একটি ফুটবল ম্যাচ, মাত্র কয়েক মিনিটের উত্তেজনা, আর সেই উত্তেজনার শেষে নিভে গেল একটি পরিবারের স্বপ্ন। বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন প্রিয় দলের জয় উদযাপন করবেন বলে। দেখি আজানের সময় বাড়ি এসেছি, বলতে বুকের মধ্যে ব্যথা করতে, পেটের মধ্যে ব্যথা করতে, বাসায় এসে বাথরুম করে আধা ঘন্টাও শোয়নি, চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে, আমার দম লেগে যেতেছে, আমার দম বন্ধ হয়ে এসে। কিন্তু বাড়ি ফিরলেন নিথর দেহ হয়ে। দর্শক, কি ঘটেছিল সেই রাতে? কেন মাত্র ৩৫ বছর বয়সেই থেমে গেল একটি প্রাণ? আর এই ঘটনা আমাদের কি শিক্ষা দিয়ে গেল? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু একজন আর্জেন্টিনা সমর্থকের নয়, এটি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। দর্শক, ফুটবলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। এই একটি খেলা ধর্ম, ভাষা, জাতি, দেশ সবকিছুর সীমা অতিক্রম করে কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বিশ্বকাপ ফুটবলের সময় পুরো পৃথিবী যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ স্পেন, কেউ আবার অন্য কোনো দলের সমর্থনে রাস্তায় নেমে আসে। প্রিয় দলের জয়ে আনন্দে কেঁদে ফেলেন অনেকে, আবার হারের কষ্ট বুকের ভেতরে গভীরভাবে অনুভব করেন। কিন্তু কখনো কি ভেবেছেন একটি ফুটবল ম্যাচের উত্তেজনা একজন মানুষের জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠতে পারে? আজ আমরা এমনই একটি হৃদয়বিদারক ঘটনার কথা বলবো। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায়। মারা গেছেন হাফিজুর রহমান নামের একজন ব্যক্তি। তার বয়স মাত্র ৩৫ বছর। এই বয়সেই তিনি ছিলেন একটি পরিবারের ভরসা। বহুজাতিক একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী এবং দুই ছোট ছেলেকে নিয়ে ছিল তার ছোট সুখের সংসার। পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই তার হৃদরোগের সমস্যা ছিল। নিয়মিত ওষুধও সেবন করতেন, কিন্তু তারপরও স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কাজ করতেন, পরিবারকে সময় দিতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। ৮-১০ জন সাধারণ মানুষের মতোই ফুটবলও ছিল তার ভীষণ প্রিয়। বিশেষ করে আর্জেন্টিনা ছিল তার সবচেয়ে প্রিয় দল। প্রতিবেশীরা বলেন, হাফিজুর রহমান শুধু একজন সাধারণ সমর্থক ছিলেন না, তিনি দলের প্রতিটি ম্যাচ দেখতেন, খেলোয়াড়দের সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতেন, কেন ইনজুরিতে আছে, কার পারফরমেন্স কেমন, কোন ম্যাচে কি হয়েছে সবই জানতেন। তবে তার স্বজনদের ভাষ্য, তিনি অন্ধ সমর্থক ছিলেন না, খেলাকে ভালোবাসতেন কিন্তু বাস্তবতাও বুঝতেন। রোববার দিবাগত রাত, বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বাড়ির পাশের কদমতলা এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। আশপাশের অসংখ্য মানুষ সেখানে জড়ো হন। হাফিজুর রহমানও যান সেই আয়োজনে। খেলা শুরুর আগে সবাই মিলে গল্প করছেন, হাসছেন, আড্ডা দিচ্ছেন, একসঙ্গে খিচুড়ি খাওয়া হচ্ছে, ভাজা পোড়ারও ব্যবস্থা ছিল। পরিবেশ ছিল উৎসব মুখর। হয়তো তখন কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টা পর এই আনন্দের পরিবেশ শোকে পরিণত হবে। ম্যাচ শুরু হলো। প্রতিটি আক্রমণ, প্রতিটি পাস, প্রতিটি সুযোগ সবকিছুই গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন হাফিজুর রহমান। প্রতিবেশীদের ভাষ্যমতে ম্যাচ যত এগোচ্ছিল তার উদ্বেগও তত বাড়ছিল, কারণ তার প্রত্যাশা মতো খেলতে পারছিল না প্রিয় দল। ফাইনাল ম্যাচের চাপ, আবেগ, উৎকণ্ঠা সব মিলিয়ে তিনি মানসিকভাবে এতটাই উত্তেজিত হয়ে পড়েন। খেলার একেবারে শেষের দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন, এর সঙ্গে পেটও ব্যথা শুরু হয়। প্রথমে হয়তো ভেবেছিলেন সামান্য গ্যাসের সমস্যা কিংবা অস্বস্তি, তাই খেলা শেষ হওয়ার পর চুপচাপ বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িতে ফেরার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। বুকের ব্যথা ক্রমে অসহনীয় হয়ে ওঠে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরিবারের সদস্যরা বুঝতে পারেন বিষয়টি গুরুতর। আর দেরি না করে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর 5:30টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে পরীক্ষা করেন, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাফিজুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। যে মানুষটি কয়েক ঘন্টা আগেও বন্ধুদের সঙ্গে বসে ফুটবল দেখছিলেন, গল্প করছিলেন, হাসছিলেন, তিনি আর নেই। এমন সংবাদ কেউই বিশ্বাস করতে পারছিলেন না। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। দুই ছোট ছেলে হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারেননি তাদের বাবা আর কোনোদিন ঘরে ফিরবেন না। একজন স্ত্রী তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনকে হারালেন। একজন বাবা মা হারালেন তাদের সন্তানকে। স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সোমবার বিকেলে 5:30টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। চিকিৎসকদের মতে আগে থেকেই যাদের হৃদরোগ রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ, উৎকণ্ঠা কিংবা তীব্র আবেগ অনেক সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। উত্তেজিত অবস্থায় শরীরে অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বেড়ে যায়। এর ফলে দুর্বল হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। যদি আগে থেকে হার্টের রক্তনালীতে সমস্যা থাকে তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা আরও বলেন, বুকের মাঝখানে চাপ অনুভব করা,
বাম হাতের ব্যথায় ছড়িয়ে পড়া শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব কিংবা পিঠে ব্যথা, এসব লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। অনেকে এগুলোকে গ্যাসের সমস্যা ভেবে বাড়িতে বসে থাকেন, কিন্তু সময় মতো হাসপাতালে পৌঁছানো গেলে অনেক জীবন বাঁচানো সম্ভব। হাফিজুর রহমানের ঘটনা আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। ফুটবল অবশ্যই ভালোবাসুন, প্রিয় দলকে সমর্থন করুন, উল্লাস করুন, কিন্তু নিজের শরীরের সংকেতকে কখনো অবহেলা করবেন না। একটি ম্যাচ আবার আসবে, একটি টুর্নামেন্ট শেষ হলে আরেকটি শুরু হবে, নতুন চ্যাম্পিয়ন হবে, নতুন ইতিহাস তৈরি হবে, কিন্তু একটি পরিবারের হারিয়ে যাওয়া মানুষটি আর কোনোদিন ফিরে আসবে না। তাই জীবনের চেয়ে বড় কোনো খেলা নয়। আপনার কিংবা আপনার পরিবারের কারো যদি আগে থেকে হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো জটিল শারীরিক সমস্যা থাকে, তাহলে অতিরিক্ত উত্তেজনা পরিস্থিতিকে সতর্ক থাকুন, নিয়মিত ওষুধ সেবন করুন, শরীরের খারাপ লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কয়েক মিনিটের অবহেলা কখনো কখনো সারা জীবনের আফসোস হয়ে যেতে পারে। দর্শক, শেষে হাফিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের এই কঠিন সময় পার করার শক্তি দান করুন। দর্শক, আর্জেন্টিনার জন্য এইভাবে নিজের জীবন শেষ করে দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? এ নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আপনি যদি মনে করেন এই ঘটনাটি মানুষকে সচেতন করতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি সচেতনতামূলক বার্তা হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।